ওয়েলকাম ব্যাক পজলিতে আপনাদেরকে স্বাগতম। তো মোটামুটি অনেকগুলো ক্লাসের পরে ট্রেনিং ভিডিওর আজকের যে ক্লাস, সেই ক্লাসে হচ্ছে আমরা কিভাবে আসলে একটা প্রোডাক্টকে সেল করব সেই জিনিসটা সম্পর্কে আমরা জানবো। তো ধরেন আমি কোনো একটা পণ্য যদি আমি সেল করতে চাই, তাহলে এটা দুইভাবে যাওয়া যায়। আপনি সরাসরি পস পয়েন্ট অফ সেল এই সেগমেন্টে ক্লিক করলে আপনি সেলে চলে যাবেন। আবার আপনি যদি মনে করেন যে সেল একটা বাটন আছে, সেল বাটনের মধ্যে এখানে হচ্ছে পস, এখানে একটা অপশন আছে, আপনি চাইলে এখানে ক্লিক করলেও কিন্তু আপনি সেল অপশনে চলে যেতে পারবেন। তো ধরেন আমি এখানে নর্মালি আমার ইন্টারফেসের মধ্যে যেহেতু ইজিলি অ্যাক্সেসিবল পজটা দেওয়া আছে, আমি পজের মধ্যে ক্লিক করলাম। কারণ পজে যখন আমি ক্লিক করলাম তখন হচ্ছে আমি মনে করেন যে এখানে আমার এখানে সেভ করা আছে কি ফাবিয়া, ঠিক আছে। আমি একটু সার্চ করি যে ফাবিয়া আইটির কাছে আমি একটা প্রোডাক্ট বিক্রি করব। হ্যাঁ, ফাবিয়া আইটির কাছে আমি কি বিক্রি করব? ধরেন আমি এখানে মোটরোলা মাদারবোর্ড বা হোয়াটএভার একটা কিছু আমি বিক্রি করব, ঠিক আছে। তো মাদারবোর্ড আমি একটা অ্যাড করলাম, ঠিক আছে। তারপর এখানে দেখেন এডিটেবল প্রাইস আছে, আপনি চাইলে এখানে প্রাইসটাকে এডিট করে দিতে পারেন, ঠিক আছে। তারপর ডিসকাউন্ট আপনি আসলে কিভাবে করতে চান, পার্সেন্টেজ অনুযায়ী করবেন না কিভাবে করবেন, ঠিক আছে, সেটা আপনি পার্সেন্ট অনুযায়ী করতে পারেন। ওয়ারেন্টি যদি দেন তাহলে এটা কতদিনের ওয়ারেন্টি থাকবে সেটা আপনি অ্যাড করতে পারবেন। এখানে আপনি চাইলে আইএমই নাম্বার যা আছে, এই আইএমই নাম্বার এগুলো আপনি এখানে চাইলে আপনি শো করতে পারবেন। ইটস ডিপেন্ডস অন ইউ। এটা দেওয়ার পরে আপনি এটাকে ক্লোজ করে দিলেন। ক্লোজ করে দেওয়ার পরে কিন্তু একটা প্রোডাক্ট কি এখানে ঢুকে গেল। এরপরের যেটা মনে করেন যে আপনি আরও প্রোডাক্ট আপনি এখানে সেল করবেন, তো সেই ক্ষেত্রে ধরেন আপনি নেক্সট আপনি অন্য যে কোনো একটা কিছু দিয়ে সার্চ দিলেন, ঠিক আছে। মোটরোলা দিয়ে সার্চ দিলেন, এমও বা আমার যেসব প্রোডাক্টগুলো থাকবে সেগুলো, সাপোজ মোটরোলা মাদারবোর্ড, এটা আপনি সেল করবেন। ঠিক একইভাবে আপনি চাইলে প্রাইসটাকে এডিট করতে পারবেন, ডিসকাউন্ট আপনি দিতে পারবেন, ওয়ারেন্টি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। সব কিছু সিলেক্ট করে আপনি আইএমই নাম্বারটা আমার সব কিছু ইনপুট করে আপনি জাস্ট ক্লোজ করে দিলেন। তাহলে আমার কিন্তু দুইটা প্রোডাক্ট এখানে চলে আসছে। আবার দেখেন এখানে কিন্তু আমার প্রোডাক্ট সরাসরি কীভাবে শো করতেছে, এখানে কিন্তু ডিসপ্লে থেকেও প্রোডাক্ট শো করতেছে। ধরেন আপনি ইনফিনিক্স মোবাইলটাতে ক্লিক দিলে এটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসলো। তো ইনফিনিক্স মোবাইলটাকে যখন আপনি ক্লিক করলেন তখন হচ্ছে ধরেন এটা 6 মাসের ওয়ারেন্টি আছে, ডিসক্রিপশনের ক্ষেত্রে আপনি আইএমই নাম্বারটাকে অ্যাড করে দিলেন। হ্যাঁ, যেহেতু ফাবিয়া হচ্ছে একটা গ্রুপের আওতাধীন ছিল, সে ছিল আমাদের হোলসেল কাস্টমার, দেখেন তার জন্য প্রাইসটা কিন্তু 14,000 ধরছে, কিন্তু নর্মালি এটার প্রাইস কিন্তু ছিল 14,700 সামথিং। আর যারা খুচরা কিনবে তাদের জন্য 14,900 টাকা। তো এটা হচ্ছে আপনার কাস্টমারকে যখন আপনি একটা গ্রুপের মধ্যে দিয়ে দিবেন তখন কিন্তু তার জন্য চিন্তা করতে হবে না যে তার জন্য প্রাইসটা কীরকম হবে। তো এটার মজাটা হচ্ছে আপনি এখানে ক্যাটাগরি থেকে বিভিন্ন টাইপের ক্যাটাগরি পাবেন। আপনি ধরেন মোবাইল বিক্রি করবেন, আপনি মোবাইলের মধ্যে ক্লিক দিলেন, মোবাইলে ক্লিক দিলে মোবাইলের মধ্যে একটা প্রোডাক্ট আছে, এটাই কিন্তু এখানে শো করতেছে। এখন আপনি মনে করেন সিসি ক্যামেরা বিক্রি করবেন, এখানে একটা ক্লিক দিলেন, ক্লিক দেওয়ার পর মনে করেন দাহুয়া একটা ব্র্যান্ড আছে, হ্যাঁ, দাহুয়া আপনি ক্লিক দিলেন। দাহুয়া ক্লিক দিলে এটা হচ্ছে ইউনিট প্রাইস 1500 টাকা ফিক্সড, সব কিছু ঠিক আছে। আপনি আইএমই নাম্বারটা মনে করেন দিলেন, দেওয়ার পরে আপনি ক্লোজ করে দিলেন, ঠিক আছে। তাইলে কিন্তু আপনাকে খুঁজে বের করার দরকার নেই, আপনি ক্যাটাগরি অনুযায়ী চাইলে পণ্য বিক্রি করবেন। আপনি আইফোনে ক্লিক দিলেন, আইফোনে আমার কোনো প্রোডাক্ট এখন ডিসপ্লে করা হয় নাই। হ্যাঁ, আপনার মোবাইলের মধ্যে আমার প্রোডাক্ট ডিসপ্লে করা আছে, ইনফিনিক্সের একটা মোবাইল আপনাদের ট্রেনিং পারপাসে আমি ঢুকায় দেখাইছিলাম। সবগুলো যখন আপনার এন্ট্রি করা হয়ে যাবে তখন আপনি যেটা করতে হবে যে ক্যাশ যে বাটন আছে, ক্যাশ বাটনের মধ্যে আপনি ক্লিক দিলেন। এখন আপনি যখন ক্যাশ বাটনের মধ্যে ক্লিক দিবেন, দেখেন আলটিমেটলি ওনার জন্য কি ক্রিয়েট হয়েছে, ওনার জন্য হচ্ছে 5% ডিসকাউন্টের একটা ব্যাপার ছিল। হ্যাঁ, এই জন্য হচ্ছে 2064 টাকা সে লেস পেয়েছে, টোটাল তার দিতে হবে 29,329 টাকা টোটাল পেইড। তাহলে পুরো ব্যাপারটা এসে ক্যাশে শো করলো। আপনি চাইলে তাকে সেভ করে ফেলতে পারেন। আপনি যখন সেভ করে ফেলবেন তখন জিনিসটা আরও ভালো বোঝা যাবে। সেটা হচ্ছে 006 পিডিএফ, এটা হচ্ছে আমার ইনভয়েসের নাম্বার 006 পিডিএফ। এখন আমি যদি জাস্ট ইনভয়েসটা প্রিন্ট করে দিতে চাই তাহলে প্রিন্ট করে দিতে পারবো, আর যদি মনে করি যে না আমার প্রিন্ট করার দরকার না, আমি ডেট ওয়াইজ জাস্ট রেখে দিব, তাহলে আপনি রেখেও দিতে পারেন, প্রিন্ট না করলেও সমস্যা নাই। তাহলে এখানে আমি কি ডাটা পাচ্ছি একটু দেখেন। আমি এখানে ডেমো ট্রাই পেলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার দোকানের নাম, তারপর দোকানের যত অ্যাড্রেস আছে অ্যাড্রেস পেলাম, দোকানের যে মোবাইল নাম্বারটা সেটা ছিল, যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটটা আপনি পাইলেন। ইনভয়েসের নাম্বার ছিল 0006, কাস্টমারের নাম ফাবিয়া আইটি, তার মোবাইল নাম্বারটা ছিল, কত তারিখে বিক্রি করছি, কতটা সময় বিক্রি করছি, পুরো ডিটেলটা ছিল, কোনটা কত পরিমাণ আমি সেল করছি সেই পুরো সেলসের ব্যাপারটা ছিল। তারপরে ক্যাশ কত টাকা দিচ্ছে, টোটাল পেইড এত টাকা, হ্যাঁ, টোটাল তার দাম আসছিল 41,000। তারপর একটা বারকোড দিয়ে সে চাইলে পুরো তথ্যগুলো আবার বারকোডের মাধ্যমে দেখতে পারবে। তার মানে হচ্ছে একেবারে একটা অপটিমাইজ, একেবারে খুব লিজেন্ড টাইপ একটা আপনি ইনভয়েস কিন্তু তাকে দিতে পারলেন। কিন্তু একই সাথে অনেকের কোশ্চেন থাকে যে ভাই ইনভয়েসটা কতদিন আমাদের এখানে থাকবে। জি, আপনি 365 দিন পর্যন্ত এডিট করতে পারবেন, কারণ সময়ের মধ্যে আমরা এডিট করার যে অপশনটা সেটা দিয়েছিলাম 365 দিন। এখন আপনি যদি আপনার স্ক্রিনে আবার চলে যেতে চান তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনি খুব ইজিলি আপনার স্ক্রিনে চলে আসবেন। আমার স্ক্রিনে চলে আসছি। এখন অল সেলসের মধ্যে আমি গেলাম, অল সেলসের মধ্যে আমি যাওয়ার পরে আমি চাইলে কিন্তু আমার সবগুলো সেল এখানে দেখতে পারবো। এখন কোনো কারণে মনে করেন আমার সেলটা মনে নাই, কিন্তু কাস্টমারের যে ইনভয়েসের নাম্বারটা এটা আমার মনে আছে, এটা হচ্ছে আমার ইনভয়েস নাম্বার। আমি যখন এটা দিয়ে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে সাথে কিন্তু এই যে 6 নাম্বার ইনভয়েস ছিল ফাবিয়া আইটি, তার কন্ট্যাক্ট নাম্বার ছিল এটা, তার অ্যামাউন্ট স্ট্যাটাস ছিল পেইড।
আপনি চাইলে কিন্তু এই ফাবি এইটির কাছে যে প্রোডাক্টগুলো বিক্রি করছেন সেই প্রোডাক্টগুলোকে চাইলে আপনি ইনভয়েস প্রিন্ট করতে পারবেন, দেখতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। যদি কুরিয়ারের মাধ্যমে এটা পাঠাইতে হয় তাহলে এটার মধ্যে এডিট শিপিং অ্যাড্রেস আপনি এডিট করে দিতে পারবেন। ধরেন আপনি এডিট শিপিং এর মধ্যে গেলেন, যাওয়ার পরে হচ্ছে আসলে তার শিপিং ডিটেলসটা কোথায় যাবে না যাবে, ঠিক আছে, হ্যাঁ, শিপিং স্ট্যাটাসটা কি, এটা কি প্যাক করা হয়েছে, শিপ নাকি ডেলিভার্ড। আপনি চাইলে অর্থাৎ কি ই কমার্সের কোনো একটা প্রোডাক্টের যখন আপনি রিকুইজিশন নেবেন তখন এই প্রোডাক্টটাকে কিন্তু সরাসরি আমাদের এই সফটওয়্যার থেকে মেনটেন করা পসিবল। তারপরে আবার দেখেন আপনি প্রিন্ট ইনভয়েসটাকে আপনি চাইলে প্রিন্ট করে দিতে পারবেন। প্যাকিং স্লিপ, আপনি যদি মনে করেন যে তার একটা প্যাকিং স্লিপ করবেন, সেই প্যাকিং স্লিপটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে যে তার হচ্ছে ইনভয়েস নাম্বার এত। প্যাকিং স্লিপের মধ্যে কি হয়, প্যাকিং স্লিপটা কিন্তু কুরিয়ারের লোকজনও দেখে। যেহেতু কুরিয়ারের লোকজন দেখে, প্যাকিং স্লিপটা এরকম হবে যে এটার মধ্যে হচ্ছে কোনো ধরনের প্রাইস থাকবে না, শুধু কোয়ান্টিটি থাকবে। তো দেখেন সুন্দর একটা ইনভয়েস হয়ে গেল যেখানে কোনো প্রাইস নাই, অথরাইজ সিগনেচারের একটা অপশন আছে আর কোনটা কোন পরিমাণে জাস্ট কোয়ান্টিটিটা এখানে দেওয়া আছে। তাহলে আপনি সুন্দরভাবে কিন্তু প্যাকিং স্লিপটাও করতে পারলেন। তারপর হচ্ছে ভিউ পেমেন্টটা দেখতে পারবেন, হ্যাঁ, ইনভয়েসের ইউআরএল আপনি যদি চান সেটা দেখতে পারবেন। তারপর হচ্ছে ধরেন ইনভয়েসের ইউআরএলটা আপনি দেখবেন, হ্যাঁ, ইনভয়েসের ইউআরএলটা হচ্ছে এটা। অর্থাৎ আপনি যদি তাকে হোয়াটসঅ্যাপের মধ্যে ইউআরএলটা দিয়ে দেন তাহলে কিন্তু সে কি করতে পারবে যে তার যে ইনভয়েসটা হয়েছিল সে তার ব্রাউজার থেকে, আমি একটা নতুন একটা ব্রাউজারে যাই জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, ধরেন অ্যামব্রোসি, আমি একটা ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে জাস্ট এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আসলে কি রেজাল্ট আসে, রেজাল্টটা হচ্ছে আপনার সফটওয়্যারের মধ্যে যে ইনভয়েসটা ক্রিয়েট হয়েছে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে কাস্টমারকে চাইলে ইনভয়েসটা পাঠিয়ে দিতে পারবেন যে বস এটা হচ্ছে আপনার ইনভয়েস, এই ইনভয়েসের মধ্যে এই প্রাইসিংটা চলে আসছে। তাহলে জিনিসটা কত ডাইনামিক, অর্থাৎ কাউকে আপনার ইনফ্লুয়েন্স করার জন্য বা কাউকে তার ডাটাগুলা কমপ্লিটলি দেওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু আপনার এখানে একেবারে রেডি করা। তার মানে একটা পণ্য বিক্রি করার পরেই যে আপনার দায়িত্ব শেষ, নট লাইক দ্যাট। এই পণ্যটা বিক্রি করার পরে এটা কুরিয়ার করা, তাকে ইনভয়েস করা, তাকে হচ্ছে এডিটেবল স্লিপ দেওয়া, প্যাকিং স্লিপ দেওয়া, ইচ এন্ড এভরিথিং। ইভেন যদি আপনি মনে করেন যে কোনো একটা কাস্টমারের কাছ থেকে রিটার্ন নেবেন, ধরেন এইখানে অনেকগুলো পণ্য উনি নিচ্ছেন, এখান থেকে উনি একটা পণ্য আপনাকে ফেরত দিবে, সেই রিটার্নটাও কিন্তু আপনি অটোমেটেড এখান থেকে করতে পারবেন। সেটা আপনি কিভাবে করবেন, ধরেন উনি তো আমার কাছে এতগুলো জিনিস নিয়েছেন, প্রত্যেকটাই এক পিস করে নিচ্ছেন, এখন উনি হচ্ছে দাহুয়ার যে এটা আমাকে রিটার্ন করবেন, তাহলে আমি এটা এক পিস আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট এটাকে সেভ করে দিলাম। আমি যখন এটাকে সেভ করে দিব তো কাস্টমারের কাছে আমি বিক্রি করে ফেলছিলাম, বিক্রি করার পরে সে আমার কাছে এক পিস ফেরত দিচ্ছে, সেটারও চাইলে আপনি ইনভয়েস হিসেবে রাখতে পারবেন। এবং আপনি যখন এটা বিক্রির জিনিসটা ফেরত নেবেন এটা অটোমেটেড আপনার কি হবে, স্টকের মধ্যে কিন্তু এটা যোগ হয়ে যাবে। তার মানে কি আপনি একই সাথে সাথে সেলও করতে পারতেছেন, সেলের আবার রিটার্নও নিতে পারতেছেন এবং রিটার্নটাকে আপনার এডিটও করতে পারতেছেন। তাহলে সবকিছুই কিন্তু এখানে মোটামুটি পসিবল। এইগুলো ব্যাপারটা। তাহলে আমরা বিক্রি করলাম, এখন বিক্রি করার পরে সবার একটা কমন ব্যাপার থাকে যে আমি হচ্ছে আজকের দিনের যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা আমি দেখবো। তাহলে আপনি রিপোর্ট অপশনের মধ্যে যাবেন, যাওয়ার পরে হচ্ছে প্রফিট বা লস রিপোর্ট, এটা আপনি যদি ক্লিক দেন, ধরেন আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ধরেন আপনি দেখতে চাচ্ছেন হচ্ছে ফিল্টার বাই ডেট মানে টুডে, মানে আজকেরটা। তো আজকের দিনে আমরা নর্মালি বিক্রি করছি একটা জিনিস, বিক্রি করার পরে হ্যাঁ আমার হচ্ছে গ্রস প্রফিট হচ্ছে 23,733 আর নেট প্রফিট হচ্ছে 31,744। অর্থাৎ আমার হচ্ছে 31,744 টাকা ডিসকাউন্ট সবকিছু দেওয়ার পরে আমার হচ্ছে এটা প্রফিট ছিল, ঠিক আছে। হ্যাঁ, সেলের ডিসকাউন্ট আমরা দিছিলাম, সেলের রিটার্ন আমরা আসছে, যত কিছুই আসুক না আসুক সবকিছু মিলেই কিন্তু আমার পুরো প্রফিটের ব্যাপারটা আমার এখানে ক্যালকুলেট হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ আপনি চাইলে এই প্রত্যেকটা জিনিসের, অর্থাৎ আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি আমার অল লোকেশন থেকে আজকের দিনে অর্থাৎ 11/2/2023 তারিখে, অর্থাৎ ফেব্রুয়ারি 11 তারিখে, যে তারিখে আমি হচ্ছে টিউটোরিয়ালটা বানাচ্ছি সেই তারিখে বেসিক্যালি আসলে আমার কত টাকার সেল হয়েছিল, হ্যাঁ, মোটরোলা থেকে গ্রস প্রফিট, দাহুয়া থেকে কোনো প্রফিট হয় না কারণ এটা সে ফেরত দিছে, ইনফিনিক্স থেকে 1700 টাকা প্রফিট হয়েছে, মাদারবোর্ড 1 থেকে 21,700 টাকা আমার প্রফিট হয়েছে, ঠিক আছে। তারপরে মোটরোলা মাদারবোর্ড থেকে হচ্ছে আমার 333 টাকা আমার প্রফিট হয়েছে, সব কিছু মিলে হচ্ছে 23,733 টাকার মতো আমার একটা প্রফিট আসছিল 4টা এন্ট্রির মধ্যে, ঠিক আছে। সে এন্ট্রি থেকে আমার যখন পারচেস প্রাইসটা বাদ দিবে, পারচেস প্রাইসটা বাদ দেওয়ার পরে আমার নেট প্রফিটটা আসবে, এই নেট প্রফিটটা হচ্ছে 21,744, অর্থাৎ যেগুলো আমার পারচেস প্রাইস ছিল। তো এইভাবে আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আপনি প্রফিটটা আপনি বের করতে পারবেন। রিপোর্ট সেগমেন্টের মধ্যে আপনি সব ধরনের রিপোর্ট আপনি পাবেন, প্রোডাক্টের পারচেস রিপোর্ট, সেলসের রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, হ্যাঁ, আপনি চাইলে এখানে সব ধরনের রিপোর্ট পাবেন। তো এই হচ্ছে মোটামুটি কিভাবে আসলে আমরা কোনো একটা পণ্য কোনো একটা কাস্টমারের কাছে বিক্রি করব এবং বিক্রি করার পরে ইনভয়েসের মধ্যে কি ধরনের ডাটা থাকবে এবং সেই ডাটা অনুসারে আপনি কি কি ডাটা এডিট করতে পারবেন বা অ্যাড্রেসগুলো কিভাবে মডিফাই করতে পারবেন, ইচ এন্ড এভরিথিং পুরো জিনিসটাই। আবার মনে করেন যে আমাদের যে ইন্টারফেস আছে এই ইন্টারফেসের মধ্যেও কিন্তু আপনি সব কিছু পাবেন, যে টোটাল কত টাকার সেল হয়েছে, নেট কত টাকা,
ইনভয়েসে কত টাকা ডিউ আছে, টোটাল সেল কত আসছে, এক্সপেন্স কত আসছে, ইচ এন্ড এভরিথিং কিন্তু এখানে চলে আসছে। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের কাস্টমারের কাছে কিভাবে বিক্রয় করতে হয় এই বিক্রয়ের পুরো ব্যাপারটা। এরপরে আমরা হচ্ছে এক্সপেন্সের যে জিনিসটা, এই এক্সপেন্সগুলো নিয়ে আমরা একটু ডিটেল কথা বলবো। তো সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।